এটা এক যোদ্ধা জাতির ইতিহাস, এটা এক বিজয়ী জাতির ইতিহাস, এটা মৃত্যু ভয়হীন এক দুর্ধর্ষ জাতির ইতিহাস। এটা খেজুর তলায় বসে দুনিয়া শাসন করা জাতির ইতিহাস। এটা আল্লাহর সত্য দিনকে বিজয়ী করতে পাগল পাড়া একদল মানুষের ইতিহাস। এটা এক ঘর ছাড়া জাতির ইতিহাস, যারা পৃথিবীর প্রতিটি কোণে ন্যায় আর সুবিচার প্রতিষ্ঠার মহান মিশন নিয়ে ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। যাদের উত্থান ঘটেছিল জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত আরব ভূমি থেকে, অথচ প্রজ্বলিত সূর্যের মতো তারা আলোকিত করেছিল সারা পৃথিবীকে। এটা সেই জনগোষ্ঠীর ইতিহাস যারা ছিল সভ্যতা ভব্যতাহীন মরুবাসী এক বেদুইন জাতি, অথচ তারা গড়ে তুলেছিল এক নব সভ্যতার ইমারত। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য সংস্কৃতি সহ মানব সভ্যতার প্রতিটি অঙ্গনে সারা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছিল হাজার বছর ধরে। তারা ছিল ঐক্যহীন, গোত্রে গোত্রে বিভক্ত আর নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত এক বিভক্ত জনগোষ্ঠী। তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি পারস্য ও রোমান সাম্রাজ্যের সামনে তারা ছিল নতজানু, অথচ মুহাম্মদ নামের এক পরশ পাথরের ছোঁয়ায় তারা হয়ে ওঠে এক ঐক্যবদ্ধ মহাজাতি। অতঃপর সাগরের উত্তাল তরঙ্গের মতো তারা আছড়ে পড়েছিল পারস্য ও রোমান সাম্রাজ্যের বুকে, আর তাদের আকাশচুম্বী অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেছিল আল্লাহর সত্য দিন। জুলুম আর দুঃশাসনের বুকে কবর রচনা করে অর্ধ পৃথিবীতে তারা উড়িয়েছিল মানবতার পতাকা, জ্বেলেছিল সত্য দিনের মশাল। ইতিহাসের সেই অমিত তেজা মহাবিপ্লবী উম্মতে মুহাম্মদীর উত্থানের গল্পে আপনাকে স্বাগতম। আরব ছিল এক অনুর্বর ভূমি। শত শত মাইল বিস্তৃত মরুভূমিতে সবুজের দেখা মিলত খুব সামান্য। এখানকার বাসিন্দাদের একটা বড় অংশই ছিল মরুচারী বেদুইন, যাদের কোনো ঘরবাড়িই ছিল না। আর যারা শহর বা গ্রামে বসবাস করত তারাও খুব বেশি অগ্রসর ছিল এমনটাও নয়। মূলত অনাবৃষ্টি আর অনুর্বর জমি আরবদেরকে এক ক্ষুধার্ত জাতিতে পরিণত করেছিল। আরবদের পশ্চাৎপদতার আরেকটি বড় কারণ ছিল তাদের নিজেদের মধ্যকার গোত্রীয় বিভক্তি। তারা গোত্রে গোত্রে বিভক্ত ছিল আর এক গোত্র অপর গোত্রের প্রতি প্রচণ্ড বিদ্বেষী মনোভাব পোষণ করত। কোনো গোত্রের সাথে অপর গোত্রের বিবাদ সৃষ্টি হলে তা যুগ যুগ ধরে বিরাজ করত। আরবরা রক্তের বদলা নিতে কখনো ভুলত না। বংশ পরম্পরায় তারা নিজেদের মধ্যে শত্রুতা জিয়ে রাখত। তৎকালীন পৃথিবীর দুই পরাশক্তি ছিল পারস্য ও রোম সাম্রাজ্য। মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ভূমিগুলো নিয়ে এই দুই পরাশক্তির মধ্যে আধিপত্যের লড়াই চলে আসছিল শত শত বছর ধরে। কিন্তু এই মধ্যপ্রাচ্যেরই বিশাল অংশ জুড়ে বিস্তৃত আরব ভূমির ব্যাপারে পার্সিয়ান ও রোমানদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। কেননা আরবদের না ছিল সম্পদ, না ছিল সভ্যতা। বাস্তবেই তৎকালীন বিশ্বের সবচেয়ে পশ্চাৎপদ জনগোষ্ঠী ছিল এই আরব ভূমির বাসিন্দারা। এটা যে সময়ের কথা, তখন সমগ্র আরব আচ্ছন্ন হয়ে পড়েছিল পৌত্তলিকতায়। তারা নিজের হাতে প্রতিমা তৈরি করত আর সেগুলোকে ঈশ্বর মনে করে পূজা করত। আর মূর্তি পূজারী আরবদেরকে ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিত মক্কার কোরাইশ গোত্র। তাদের এই নেতৃত্বের গোড়াতে ছিল মক্কা নগরীতে অবস্থিত অতি প্রাচীন একটি ধর্মীয় স্থাপনা কাবা। কোরাইশরা ছিল এই কাবার তত্ত্বাবধায়ক। আর এই কাবার প্রতি আরবদের দুর্বলতা ছিল সেই প্রাচীনকাল থেকে। তাদের এই দুর্বলতার প্রকৃত কারণ কি তা আমরা নিশ্চিত করে বলতে পারি না।
তবে আমরা যে সময়ের কথা বলছি তার ঠিক 40 বছর আগে এমন একটি ঘটনা ঘটেছিল যা কাবা গৃহের প্রতি আরবদের শ্রদ্ধা ও ভালোবাসা অনেকটা বাড়িয়ে দিয়েছিল। আরব ইতিহাসে এটা হাতির বছর নামে পরিচিত। আবিসিনিয়া থেকে এক বিশাল হাতির বাহিনী নিয়ে এগিয়ে এসেছিল সেখানকার বাদশাহ আব্রাহা। তার উদ্দেশ্য ছিল কাবাঘর ধ্বংস করে দেয়া। আব্রাহার বিশাল বাহিনী যখন মক্কা উপত্যকায় পৌঁছে তখন নগরীর বাসিন্দারা দিক বিদিক পালাতে শুরু করে, কেননা এত বিশাল বাহিনীকে মোকাবেলা করার সামর্থ্য তাদের ছিল না। সবাই যখন কাবাকে একা রেখে পালিয়ে যায় তখন সারা নগরীতে নেমে আসে ভুতুরে নীরবতা। এদিকে মক্কা উপত্যকায় ধুলো উড়িয়ে এগিয়ে আসছিল আব্রাহার বাহিনী। তাদের সম্মুখে ছিল অতিকায় হস্তির পাল, দ্বিতীয় সারিতে ছিল অশ্বারোহী বাহিনী, আর পেছনে ছিল অগণিত যোদ্ধা। সবার সম্মুখে অতিকায় এক হাতির পিঠে চড়ে রাজকীয় আসনে আসীন ছিল বাদশাহ আব্রাহা, আর তাকে ঘিরে রেখেছিল তার দীর্ঘদেহী রক্ষীরা। দাম্ভিক আব্রাহার হস্তি বাহিনীর প্রতিটি পদক্ষেপ মক্কার মাটিতে প্রকম্পন সৃষ্টি করেছিল, আর হস্তিযুদ্ধের গগন বিদারী চিৎকার প্রতিধ্বনিত হয়েছিল পাহাড়ের গায়ে। এদিকে মক্কায় তখন ঠিক বিপরীত দৃশ্য, যে মক্কা ছিল অগণিত মানুষের বিচরণ আর কোলাহলে পূর্ণ এক জনপদ, সেই মক্কা হয়ে ওঠে জনমানবহীন এক ভুতুরে নগরী। নিজের প্রাণ বাঁচাতে সবাই আশ্রয় নেয় নিকটস্থ পাহাড়ে। রয়ে যান কেবল বনু হাশিম গোত্রের গোত্রপতি আব্দুল মুত্তালিব। পবিত্র কাবার মোতোয়াল্লি ছিলেন তিনি। মহান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত এই কাবাকে একা ফেলে তিনি যেতে পারেন না। এর সাথে মিশে আছে তার পূর্বপুরুষের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য, কিন্তু সেই ঐতিহ্যকে রক্ষা করতে আজ তিনি অপারগ। নিজেকে বড় অসহায় অনুভব করেন আব্দুল মুত্তালিব। অতঃপর তিনি স্মরণ করেন সেই মহান প্রভুকে, যার নির্দেশে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ও পুত্র ইসমাইল আলাইহিসসালাম এই গৃহের ভিত্তি স্থাপন করেছিলেন। আকুল হৃদয়ে তিনি বলেন, হে বিশ্বজাহানের প্রভু, এ তো তোমারই ঘর, আপন গৃহকে রক্ষা করার দায়িত্ব তুমি কি নেবে না? হঠাৎ আব্দুল মুত্তালিব চারপাশের আবহাওয়ায় কি যেন একটা পরিবর্তন অনুভব করেন। দূরে, বহু দূরে আকাশের এক কোণে তিনি কোনো একটি ছায়ার অস্তিত্ব দেখতে পান। ধীরে ধীরে বড় হতে থাকে সেই ছায়া, আর শীঘ্রই সমগ্র আকাশ আচ্ছন্ন করে এগিয়ে আসে মক্কা নগরীর দিকে। এদিকে নিজের বাহিনী নিয়ে এগিয়ে আসছিল বাদশাহ আব্রাহা, কিন্তু হঠাৎ করেই বেঁকে বসে তাকে বহনকারী হাতিটি। সে সামনে অগ্রসর হতে গড়িমসি শুরু করে। অতঃপর তাকে যখন জোর করা হয় তখন সে বিদ্রোহ করে বসে। প্রচণ্ড ঝাঁকুনিতে সে নিজের পিঠ থেকে আব্রাহাকে মাটিতে ছুঁড়ে ফেলে। আব্রাহা কোনো রকম নিজেকে পাগলা হাতির পায়ের চাপা থেকে রক্ষা করে, কিন্তু হতবিহ্বল আব্রাহা তখনও জানত না তার কপালে কি ঘটতে চলেছে। এদিকে আব্দুল মুত্তালিবের দৃষ্টি আটকে যায় সেই ঘনায়মান অন্ধকারের দিকে, যা ক্রমেই নগরীর দিকে এগিয়ে আসছিল। অবশেষে তিনি উপলব্ধি করেন এরা সমুদ্র থেকে ছুটে আসা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি। সংখ্যায় তারা ছিল অগণিত। চারিদিক আচ্ছন্ন করে তারা ছুটে আসে কাবা ঘরের কাছে, আর তাকে ঘিরে চক্রাকারে আবর্তন করতে থাকে। আব্দুল মুত্তালিব সহসা উপলব্ধি করতে পারেননি তিনি ইতিহাসের এমন এক ঘটনার সাক্ষী হতে চলেছেন, যা অতীতে কখনো ঘটেনি, হয়তো ভবিষ্যতেও কখনো ঘটবে না। বিস্ময় ভরা চোখে তিনি কেবল তাকিয়েছিলেন আকাশের দিকে। অতঃপর কাবাকে ঘিরে আবর্তমান পাখিরা তাদের গতিপথ হঠাৎ পরিবর্তন করে ফেলে। তারা সেদিকে অগ্রসর হয় যে পথ ধরে এগিয়ে আসছিল আব্রাহার হস্তি বাহিনী। মুহূর্তের মধ্যে মক্কা উপত্যকার আকাশ আচ্ছন্ন হয়ে পড়ে লক্ষ লক্ষ আবাবিল পাখির উপস্থিতিতে। অগণিত পাখির উপস্থিতি আর তাদের সম্মিলিত কিচিরমিচির আওয়াজ যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে দেয় চরম আতঙ্ক। সেই আতঙ্ক কেবল হাতি ঘোড়া নয়, গ্রাস করে ফেলে গোটা সেনাবাহিনীকে। তথাপি তারা সর্বোচ্চ চেষ্টা করে কিভাবে আতঙ্ক কাটিয়ে প্রাণীগুলোকে শান্ত করা যায়, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। প্রাণীগুলো তাদেরকে পিঠ থেকে ছুঁড়ে ফেলে দেয় আর দ্রুত সরে পড়ে নিরাপদ দূরত্বে। আর তখনই শুরু হয় আক্রমণের পালা। বিস্ময় ভরা চোখে আব্রাহা আর তার সেনারা দেখতে পায় আকাশ অন্ধকার করে বৃষ্টির মতো নেমে আসছে লাখ লাখ ক্ষুদ্র পাথরখণ্ড।
মূলত আবর্তমান আবাবিল পাখিরা ঠোঁটে করে বয়ে এনেছিল এই পাথরগুলো। পরিস্থিতি আন্দাজ করতে পেরে পাগলের মতো ছুটতে থাকে আব্রাহার সেনারা। নিজেদেরকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে তারা, কিন্তু তাদের সব চেষ্টা বৃথা যায়। এক একটি পাথর বুলেটের গতিতে নেমে আসে, কোনোটা তাদের মস্তক চূর্ণ করে দেয় আর কোনোটা তাদের বুক ঝাঁঝরা করে দেয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মাটির সাথে মিশে যায় আব্রাহার বিশাল বাহিনী। এক অলৌকিক সত্তার ইশারায় কাবা ঘরকে রক্ষা করার এই গল্প নিমিষে ছড়িয়ে পড়ে সমগ্র আরব উপদ্বীপে। দূর দূরান্ত থেকে মূর্তি পূজারী গোত্রগুলো দলে দলে ছুটে আসতে থাকে মক্কা নগরীতে। পরম ভক্তি সহকারে তারা পূজা করতে থাকে কাবা ঘর ও তার চারপাশে স্থাপিত মূর্তিগুলোর। এভাবে ঐতিহাসিক নানা ঘটনার মধ্য দিয়ে কাবা হয়ে ওঠে আরবের সবচেয়ে বড় তীর্থস্থান। ফলে মক্কা নগরী হয়ে ওঠে আরবের প্রাণকেন্দ্র, আর তার বদৌলতে কুরাইশরা হয়ে ওঠে আরবদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী। যদিও অন্যান্য আরবদের মতো কুরাইশরাও নানা গোত্রে বিভক্ত ছিল, তথাপি কাবা ও কাবাকেন্দ্রিক নেতৃত্বের প্রশ্নে তারা ছিল ঐক্যবদ্ধ। তারা জানত আরব ভূমিতে তারা ঠিক ততদিন সম্মানিত হবে যতদিন তারা সম্মিলিতভাবে কাবার নিয়ন্ত্রণ নিজেদের হাতে ধরে রাখতে পারবে। বাদশাহ আব্রাহার হস্তি বাহিনীর পতনের প্রায় 40 বছর পরের কথা। জমজমাট মক্কায় হঠাৎ একদিন অস্থিরতা দেখা দেয়। গোত্রপতিদের মধ্যে দেখা দেয় চাঞ্চল্য। জরুরি বৈঠকের আহ্বান করা হয়। বৈঠকখানায় জমায়েত হতে থাকেন মক্কার প্রভাবশালী কোরাইশ নেতৃবৃন্দ। যুবকেরা জড়ো হতে থাকে বৈঠকখানার বাইরে। সবার মধ্যে কি এক উদ্বেগ, উৎকণ্ঠা। নেতৃবৃন্দ সবাই যখন উপস্থিত হয় তখন আলোচনা শুরু করে একজন তামাটে বর্ণের খর্বাকৃতির ব্যক্তি। তার পরনে ছিল অভিজাত পোশাক। বোঝাই যাচ্ছিল বিশিষ্টজনদের একজন সে। লোকটির নাম আমর ইবনে হিশাম, বনু মখজুম গোত্রের একজন শীর্ষ নেতা। জমায়েতে উপবিষ্ট প্রবীণ নেতাদের তুলনায় তার বয়স কিছুটা কম ছিল, তথাপি কথাবার্তা, চলন বলন সবকিছুতে সহজেই অনুমান করা যাচ্ছিল এই লোকটি তার বক্তব্য দ্বারা সবার উপর প্রভাব বিস্তার করে যাচ্ছে। উপস্থিত সকলেই তাকে সম্বোধন করছিল আবুল হাকাম নামে, যার অর্থ জ্ঞানীদের পিতা। তারা কেউই জানত না তাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জ্ঞানী ব্যক্তিটি আবু জাহেল অর্থাৎ মূর্খদের পিতা হিসেবে পরিচিতি পাবে। বৈঠকে বনু মখজুম গোত্রেরই আরেকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিল, নাম আল ওয়ালিদ ইবনে মুগিরা। সে ছিল বনু মখজুমের গোত্রপতি আর সম্পর্কে পূর্বোক্ত আমর ইবনে হিশামের চাচা। খালিদ নামে তার এক বাহাদুর পুত্র ছিল, যাকে সবাই খালিদ ইবনে ওয়ালিদ নামে ডাকত। আল ওয়ালিদের পাশে উপবিষ্ট ছিল বনু জুমাহ গোত্রের প্রধান উমাইয়া ইবনে খালফ। সে ছিল সবচেয়ে ধনাঢ্য কুরাইশদের একজন। বেলাল ইবনে রাবাহ নামে তার একজন হাবশী কৃতদাস ছিলেন, যিনি পরবর্তীতে নানা কারণে বিখ্যাত হয়ে উঠেছিলেন। উমাইয়া ইবনে খালফের পাশে উপবিষ্ট ছিল উতবা ইবনে রাবিয়া নামে আরেকজন প্রভাবশালী কুরাইশ নেতা। বনু তামিম গোত্রের প্রধান ছিল সে। পাকানো গোফের উতবা ইবনে রাবিয়া ছিল অত্যন্ত অহংকারী মেজাজের। হিন্দা নামে তার এক কন্যা ছিল, যে ছিল পিতার চেয়েও অধিক অহংকারী আর আগ্রাসী প্রকৃতির এক রমণী। বৈঠকে আরও উপস্থিত ছিল সোহাইল ইবনে আমর নামে একজন, যে ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে উত্তম বক্তা। সাবলীল ও গুছানো বক্তব্যের মাধ্যমে সে যে কাউকে প্রভাবিত করতে পারত, যে কারণে কুরাইশরা তাকে নিজেদের মুখপাত্র হিসেবে দায়িত্ব দিয়েছিল। সোহাইল ইবনে আমরের পাশেই উপবিষ্ট ছিল আবু সুফিয়ান নামে অপেক্ষাকৃত কম বয়সী একজন গোত্রপতি। সে ছিল ব্যবসা বাণিজ্যে অত্যন্ত পারদর্শী। সিরিয়া সহ বিভিন্ন দেশে কুরাইশদের বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিত আবু সুফিয়ান। সে সম্পর্কে পূর্বোক্ত উতবা ইবনে রাবিয়ার মেয়ে হিন্দার স্বামী ছিল। নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন ওমর ইবনুল খাত্তাব নামে একজন। অতি অল্প বয়সে শক্তি, সাহস, জ্ঞান ও পাণ্ডিত্যের সমাহার ঘটেছিল এই যুবকের চরিত্রে। ফলে বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দের বৈঠকে নিয়মিত অংশ নিতেন তিনি। অথচ তার সমবয়সী বন্ধুরা এ ধরনের বৈঠকে অংশ নেয়া বা মত প্রকাশের অনুমতিই পেত না। পূর্বোক্ত আমর ইবনে হিশাম তথা আবু জাহেল সম্পর্কে ছিল তার মামা। কুরাইশ নেতাদের বৈঠকের বিষয়বস্তু ছিল মক্কায় প্রচারিত নতুন ধর্মবিশ্বাস।
এটা এমন এক বিশ্বাস যা তাদের পূর্বপুরুষের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। উপস্থিত ব্যক্তিরা উদ্বেগের সঙ্গে জানায়, কুরাইশ যুবকদের অনেকেই নতুন এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। তারা শঙ্কিত কণ্ঠে বলে, এভাবে চলতে থাকলে কুরাইশদের অধিকাংশ যুবকই নতুন ধর্মের অনুসরণ করতে শুরু করবে। তারা দাস দাসীদের সমান অধিকার দেওয়ার কথা বলছে। তারা অভিজাত কুরাইশ আর দাস দাসীদের মধ্যে পার্থক্য করে না। এভাবে চলতে থাকলে দাস দাসীরা নেতৃত্বে চলে আসবে আর আমরা অভিজাতরা অসহায় হয়ে পড়ব। আমাদের সন্তানেরা আমাদের কথা মানছে না, তারা মুহাম্মদের কথাকে গুরুত্ব দিচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের সন্তানরাই একসময় আমাদের গলায় অস্ত্র ধরবে। তারা মূর্তি পূজাকে অস্বীকার করে, তাহলে আরবরা কেন আমাদের নেতৃত্ব মেনে নেবে, যেখানে সারা আরবের মানুষ মূর্তি পূজারী? আমরা কুরাইশরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ব আর দুর্বল হয়ে পড়ব। এভাবে আমরা শক্তি হারিয়ে ফেলব আর মক্কার শত্রুরা আমাদের শহর হামলা করে আমাদেরকে পরাজিত করবে। আমাদের নেতৃত্ব ও সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। এই ভীষণ সংকট নিয়ে তারা দীর্ঘ আলোচনা করল, কিন্তু কোনো সমাধান পেল না। অতঃপর এ ব্যাপারে প্রতিকার চাইতে বনু হাশিম গোত্রের প্রধান আবু তালিবের নিকট যাওয়ার প্রস্তাব করল একজন। আমাদেরকে আবু তালিবের নিকট যেতে হবে। তার ভাতিজা মুহাম্মদ এই ধর্ম প্রচার করছে, তিনিই পারেন তার ভাতিজার কণ্ঠরোধ করতে। আবু তালেব কেন তার ভাতিজাকে বাধা দেবেন, যেখানে তিনি নিজেই ইয়াতিম ভাতিজার সবচেয়ে বড় আশ্রয়দাতা? এ পর্যন্ত তার ভাতিজার বিরুদ্ধে তাকে একটা কথা বলতেও শুনলাম না। তিনি এজন্য তাকে বাধা দেবেন যে তিনি নিজেও আমাদের পূর্বপুরুষের ধর্মে বিশ্বাসী, আর তিনি নিজেও কুরাইশদের সম্মান রক্ষায় সতর্ক। তিনিও আমাদের মতোই চান কুরাইশরা ঐক্যবদ্ধ থাকুক। আবু তালিব ছিলেন আরবের সর্বজন শ্রদ্ধেয় নেতা প্রয়াত আব্দুল মুত্তালিবের পুত্র। কুরাইশ নেতাদের প্রতিনিধি দল তার কাছে গেলেন। বনু মাকজুমের গোত্রপতি আল ওয়ালিদ তাকে বললেন, হে আবু তালিব, আপনি দেখতে পাচ্ছেন আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের পূর্বপুরুষের ধর্মকে মিথ্যা বলে প্রচার করছে। সে আমাদের দেবতাদেরকে নিয়ে নানা কটু কথা বলছে আর যুবকদেরকে বিভ্রান্ত করছে। আপনি কেন তাকে নিবৃত্ত করছেন না, যেখানে আপনি নিজেও আমাদের পূর্বপুরুষের ধর্মে বিশ্বাস করেন? অতঃপর কুরাইশ নেতৃবৃন্দ বলল, আপনি আপনার ভাতিজাকে জিজ্ঞেস করুন সে আমাদের কাছে কি চায়। সে কি নেতৃত্ব চায়? আমরা তার হাতে কাবা ঘরের চাবি তুলে দেব আর তাকে কুরাইশদের নেতা বানিয়ে দেব। সে কি এই ধর্ম প্রচার করে কৌশলে সম্পদ হাতিয়ে নিতে চায়? আমরাই তাকে এত সম্পদ দেব সে হয়ে উঠবে আরবের সবচেয়ে ধনী ব্যক্তি। কিংবা সে কি সুন্দরী রমণী চায়? আমরা তার সাথে আরবের সবচেয়ে সুন্দরী নারীদের বিয়ের ব্যবস্থা করে দেব। বিনিময়ে সে শুধু তার নতুন ধর্ম প্রচার থেকে বিরত থাকবে। অতঃপর তারা আবু তালিবকে হুঁশিয়ারি করে বলে, এত এত সুবিধা দেওয়ার পরেও যদি আপনার ভ্রাতুষ্পুত্র বিরত না হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। তা আপনি পছন্দ করুন কিংবা অপছন্দ করুন। এমনকি আমরা বনু হাশিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেও পিছপা হব না। কুরাইশ নেতাদের এই প্রস্তাব আর একই সাথে তাদের এই হুঁশিয়ার বার্তায় উদ্বিগ্ন হয়ে পড়েন চাচা আবু তালিব। তিনি ভাবছিলেন এই ঘোর সংকটে কি করা যায়। পাশেই হুবাল দেবতার মূর্তি ছিল। তিনি বললেন, হে প্রভু, আপনি বলুন কিভাবে এই সংকট থেকে আমি নিজেকে আর নিজের পরিবারকে রক্ষা করতে পারি। হুবাল কোনো জবাব দিল না, বরং একটি পাখি পাথরের মূর্তিটির গায়ে মল ত্যাগ করল। এই দৃশ্য দেখার পর হতাশ আবু তালিব ঘরের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি তার ভাতিজার নিকটে যান এবং কুরাইশদের বক্তব্য তুলে ধরেন। তার সঙ্গে ছিল তার ভাই আমির হামজা ও আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আবু তালিব বললেন, হে আমার ভ্রাতুষ্পুত্র, আজ তোমার গোত্রের নেতৃবৃন্দ আমার কাছে এসেছিলেন। তারা বলেছেন তুমি যা চাইবে তারা তারই ব্যবস্থা করবে। ধন, সম্পদ, নেতৃত্ব, রমণী, যে কোনো কিছুর বিনিময়ে তারা তোমাকে নতুন ধর্মপ্রচার বন্ধ করতে বলেছেন। আর এ কথাও তারা বলেছেন যদি তুমি বিরত না হও তাহলে তারা তোমার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। এমনকি আমার সাথে কিংবা বনু হাশিম গোত্রের সাথে যুদ্ধ করতেও তারা কুণ্ঠিত হবেন না। এখন বলো, আমি তাদেরকে কি উত্তর দেব? চাচা আবু তালিব ছিলেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আশ্রয়। তিনি নিজে নতুন প্রচারিত ধর্মে বিশ্বাস না করলেও পিতাহারা ভাতিজাকে কখনোই একা ছেড়ে যাননি। অথচ আজ তার চোখে মুখে গভীর দুশ্চিন্তা আর অসহায়ত্ব। পিতৃতুল্য আবু তালিবের এই অসহায়ত্ব পয়গম্বরকে ক্ষণিকের জন্য বিচলিত করে তোলে।
কিন্তু পরক্ষণেই তিনি মহান আল্লাহ পাকের কথা স্মরণ করেন। অতঃপর আল্লাহ পাকের প্রতি গভীর বিশ্বাস ও আস্থা নিয়ে তিনি বলেন, তারা আমার এক হাতে সূর্য আর অপর হাতে চন্দ্র এনে দিলেও আমি এই সত্য প্রচার থেকে বিরত হব না। আমি সেই পর্যন্ত এই মহাসত্য প্রচার করে যাব যতক্ষণ না আল্লাহর সত্য দিন বিজয়ী হয় কিংবা আমি মুহাম্মদ ধ্বংস হয়ে যাই। আল্লাহর পয়গম্বরের এই ঘোষণা সেদিন কোরাইশ নেতাদের হৃদয় কতটুকু স্পর্শ করেছিল আমরা তা জানি না, কিন্তু আজ 1400 বছর পরে এসেও আমরা বিস্মিত হই এই ভেবে যে তিনি কি করে সেদিন এই দুঃসাহসী ঘোষণা দিয়েছিলেন। এটা এমন এক সময়ের কথা যখন তার অনুসারী হাতে গোনা কয়েকজন মাত্র মানুষ, আর তাদের কেউই প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দিতে সাহস পাচ্ছিলেন না। তাদের কেউ রাতের অন্ধকারে নিজের ঘরে আলো নিভিয়ে আল্লাহর ইবাদত করতেন, কেউ বা আবার দূর পাহাড়ে নিজেদেরকে আড়াল করে সেজদা করতেন, কেউ কেউ ইসলাম গ্রহণের কথা একান্ত আপনজনদেরকে শুধু বলতেন, কেউ বা আপনজনদের কাছেও একথা লুকিয়ে রেখেছিলেন। অথচ এই মানুষটি কতটা দৃঢ়তার সাথেই না বললেন, আমি সেই পর্যন্ত এই মহাসত্য প্রচার করে যাব যতক্ষণ না আল্লাহর সত্য দিন বিজয়ী হয়। বস্তুত তার সেদিনের সেই ঘোষণা ছিল আল্লাহর সত্য দিনকে বিজয়ী করতে সমস্ত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা। তিনি জানতেন এই যুদ্ধ অবধারিত, আর এই যুদ্ধকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ তার সামনে ছিল না। তিনি এও জানতেন আজ যারা এই সত্য দিনের বিরোধিতা করছে, আগামী দিনে এদেরই কেউ কেউ এই সত্যের জন্য জীবন দেবে। তিনি জানতেন এই ঐক্যহীন, সম্প্রীতিহীন, বিভক্ত আরব জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে একদিন বিশ্বজয় করবে। তাই তিনি কোরাইশ প্রতিনিধি দলের ওই প্রলোভন কিংবা হুঁশিয়ারিতে বিন্দুমাত্র প্রলুব্ধ কিংবা বিচলিত হন না।